আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার ছেলের স্কুলে আজকে পায়জামা ডে, এজন্য ছেলেকে পায়জামা পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। তো ও খুব খুশি। আসলে বাচ্চারা বিভিন্ন ডে পেলে খুব খুশি হয়, প্রতিদিন একই ইউনিফর্মে যেতে চায় না। তো শুধু পায়জামা পরিয়ে দিলেই হবে না, তার সাথে একটা বই দিতে হবে, যেটা তার পছন্দের একটা বই, এবং পিলো, ব্ল্যাঙ্কেট আর একটা টেডি। তো আমি এগুলো গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। তো বাচ্চাদের জন্য একটু আসলে অন্যরকম একটু ব্যবস্থা আর কি স্কুলে। ওদের পিলো, ব্ল্যাঙ্কেট এগুলো বিছিয়ে এগুলো নিয়ে ওরা একটু খেলাধুলা করবে। আমি এই বড়টা দিতে চেয়েছিলাম, কিন্তু বড়টার জন্য আর জায়গা হলো না ব্যাগের মধ্যে, তাই ছোট একটা দিয়ে দিয়েছি। আর যদি ময়লা করে নিয়ে আসে এই জন্য ভালো কিছু দেইনি। আর এইদিকে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই বিড়ালটা সবসময় যাওয়ার সময় আমাদের এরকম সামনে পড়ে, তো দেখলে মাঝে মাঝে কাছে আসে, আবার দৌড় দেয়। তো অনেক ঠান্ডা ছিল, সকাল টাইমে একটু ঠান্ডা থাকে, আবার যেই একটু দুপুর হয় দুপুরের দিকে আবার একটু গরম লাগে। এরকমই চলছে ওয়েদারটা, তবে বেশ ভালোই লাগছে। অনেক দিন অনেক ঠান্ডার পরে মোটামুটি একটু স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে। তো স্কুলের কাছাকাছি চলে এসেছি, আর বইটা সাথে করে নিয়ে এসেছি। আমি এবং আমার ছেলে যাচ্ছিলাম। তো ছেলেকে স্কুলে দিয়ে এরপর ঘরে চলে এসেছি, ঘরের কাছাকাছি। তো একা একা হাঁটছি, ভালোই লাগছে। রাস্তাটা খুবই সুন্দর, যেহেতু রোজা এই জন্য আর বেশি হাঁটাচলা করলাম না, ঘরের মধ্যে চলে যাচ্ছি। আর যাওয়ার পথে এখানে একটা ঘরের সামনে কিছু ফুল ছিল, এগুলো দেখছিলাম। তো ঘরে এসে দেখি আমার গাছগুলো একেবারে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, যেহেতু প্রতিদিনই এখন রোদ আসে ঘরে। তো রোদ আসলে মাটিগুলো প্রতিদিনই শুকিয়ে যায়, আর প্রতিদিনই হয়তো পানি দিতে হয়। দেখা যায় একদিন পানি না দিলেই মাটিটা শুকিয়ে যায়, কিন্তু আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছি, অসুস্থ ছিলাম, এই জন্য পানি দেওয়া হয়নি। তো আজকে পানি দিয়ে নিচ্ছি। আর এদিকে নিচেও একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকাল সকাল অবস্থায় মোটামুটি সব কিছু এলোমেলোই থাকে। আর এদিকে উপরে যাচ্ছি আমার মেয়ের রুমটা একটু ক্লিন করার জন্য। মেয়ে স্কুলে গিয়েছে, স্কুলে গেলে একটু খালি থাকে, তখন ক্লিন করতে আমার সুবিধা হয়। তো জানি না কি অবস্থায় আছে রুমটা, যেহেতু সারাক্ষণ হয়তো স্কুলে থাকে, উইকেন্ডেও পড়া থাকে, তো এই জন্য নিজেরটা নিজে ওরকম গুছাতে পারে না। আর এখানে নামাজ পড়ে যায়, নামাজটা ফ্লোরেই বিছিয়ে রেখে দিয়েছে। তো বাইরের দিকটা দেখছিলাম, আমার মেয়ের রুম থেকে বাইরের দিকটা খুব সুন্দর, তবে জানালায় একটু ঘেমে ঘেমে আছে, ওই জন্য বাইরের দিকটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছিলাম, তো ক্লিন করে জানালাটাও ক্লিন করে দেব। তো আমি ক্লিন করে নিচ্ছি, সব কিছু ঝেড়ে মুছে অফ ক্যামেরায়। এরপর ফ্লোরটা আগে ক্লিন করছি। এখানে একটা গোলাপ ফুল ছিল, ফুলের কিছু পাতাও পড়ে আছে ফ্লোরে। তো যাই হোক, বাচ্চারা আসলে যখন সময় পায় টুকটাক করে, কিন্তু ডিপ ক্লিনগুলো আমারই করে দিতে হয়। তো জানালা খুলে দেখছিলাম বাইরের পরিবেশটা, চমৎকার একটা পরিবেশ। এখন থেকে কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শোনা যাবে বাহির থেকে, কারণ প্লেগ্রাউন্ডে বাচ্চারা আসা শুরু করবে। এতদিন ঠান্ডার মধ্যে তো বাচ্চারাও খেলতে আসতে পারেনি, আমাদেরও যাওয়ার সুযোগ আছে আর কি, আমরাও মাঝে মাঝে যাই, তবে এখন বেশি একটা যাই না, আগে যতটা যেতাম। তো যাই হোক, এই তো মেয়ের রুমটা একটু ক্লিন করে নিচে গিয়ে এরপর অন্য অন্য কাজ করতে হবে। আর এখন যেহেতু ইফতারি বানাতে হয়, বিকেল টাইমটা তো রান্নাঘরেই ব্যস্ততার মধ্য দিয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় টুকটাক করে নিচ্ছি, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে করা সম্ভব হচ্ছিল না। আর এইদিকে বাইরের পরিবেশটা দেখছিলাম, সামনের দিকটা, ওখান থেকে আমার মেয়ের রুম থেকে সামনের দিকটাও বেশ চমৎকার দেখা যায়, একেবারে পুরোটা দেখা যায়, কারণ আমার মেয়ের রুমটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর থেকে মোটামুটি ভালোই দেখা যায়। তো টুকটাক কাজ শেষ করে আমি নিচে চলে এসেছি, এসে আমার কিছু কাপড়ও নিয়ে এসেছি, যেটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনটা চলতে থাকুক, এই ফাঁকে আমি অন্য অন্য কাজগুলো করে নিই। তো এভাবেই যাচ্ছে। রোজার মধ্যে তেমন একটা বের হচ্ছি না, কোথাও তেমন একটা যাওয়া হয়নি। একদিন শুধু মনে হয় একটু বের হয়েছিলাম, এরপর আর বের হনো হয়নি। তো মাঝে মাঝে টুকটাক তো শপিং করতে যেতে হবে, যেহেতু ঈদের জন্য শপিং টুকটাক করতে হবে।
তো যাই হোক, এই তো মেশিনটা ছেড়ে দিয়েছি আর এদিকে একটু ঝেড়ে পুছে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ইফতারিটাও বানিয়ে নেব। তো আপনাদের কেমন কার কেমন কাটছে রোজার মাস? আলহামদুলিল্লাহ আমাদের তো ভালোই কাটছে। প্রথম কয়টা দিন একটু গিয়েছে সমস্যার মধ্য দিয়ে, এখন সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এদিকে আমার গাছে অনেক ময়লা জমে আছে, একটু ধুলাবালি, এগুলো পরিষ্কার করে নিচ্ছি টুকটাক। আসলে প্রতিদিনই ঝাড়া পোছার মধ্যেই থাকতে হয়, না হয় বাতাসের সাথে একটা ধুলা এসে একেবারে বসে পড়ে, বোঝা যায় না কিন্তু আসলে হয়েই যায় ধুলাবালি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে এরপর আমি এবার চলে এসেছি ইফতারি রেডি করার জন্য। আজকে একটু পেটিস বানাবো, যেটা আমি আসলে কোনো দিন বানাইনি, আজকেই প্রথম চেষ্টা করছিলাম পেটিসটা বানানোর জন্য। তো প্রথমে পুরটাকে আমি বানিয়ে নিচ্ছি, এরপর আটা দিয়ে ডোটা করে নিচ্ছি। ডোটা করে কিছু সময় রেস্টে রেখে এরপর আমি আমার ছেলেকে স্কুলে আনতে যাব। পুরটা বানানো থাকলে আসলে সব কিছু ইজি হয়, অল্প সময়ের মধ্যেই সব কিছু করা যায়। তো যাই হোক, আমি ডোটা মেখে এরপর রেখে কিছু সময় এরপর ছেলেকে আবার স্কুলে আনতে যাব। এনে এরপর আমার ইফতারি রেডি করতে হবে, কারণ আমি সবসময় দেখেছি যে যতটা টাইম নিয়ে করার চেষ্টা করি না কেন, একেবারে শেষ মুহূর্তে খুব তাড়াহুড়া লেগে যায়। তো এদিকে আমি কিছু বাটার দিয়ে পুরের মধ্যে এরপর এটাকে আমি কিছু সময় রেস্টে রেখে দেব। আমি অলরেডি স্কুল থেকে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে, ওকে একটু খাইয়ে এরপর আমি আবার বানাতে নিয়েছি। তো এদিকে আমি বানিয়ে নিচ্ছি। আসলে আমার এটা কখনো বানানোই হয়নি, এই প্রথমবারের জন্য। অনেক খেয়েছি কিন্তু কখনো ট্রাই করিনি। তো বাচ্চারা যেহেতু কয়েক জায়গায় খেয়ে পছন্দ করেছে, এই জন্য আমি চিন্তা করলাম নিজে কিছু বানাই। তো আমি এয়ার ফ্রায়ারে করব, জাস্ট একটু চেক করার জন্য যে এয়ার ফ্রায়ারে আসলে হবে কি না। যেহেতু এটা ওভেনে এবং চুলায় বানানো যায়, কিন্তু এয়ার ফ্রায়ারে একটু ট্রাই করে দেখি। তো আমি দেখছিলাম, মনে হচ্ছিল যে আসলে হচ্ছে। তো আমি এয়ার ফ্রায়ার ছেড়ে এদিকে বাকি যেইগুলো ছিল এগুলো বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। আর এদিকে আমার প্যাটিসটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো প্লেটে উঠিয়ে নেব আর অন্য অন্য যে ইফতারিগুলো আছে ওইগুলো বানিয়ে নেব। কিছু চিকেন বল বানিয়ে নেব চিন্তা করেছিলাম, কিন্তু ব্লান্ডারে করতে গিয়ে একটু নরম হয়ে গিয়েছে, এই জন্য এভাবেই করে বানিয়ে নিচ্ছি। আর অন্য অন্য জিনিস যেগুলো বানিয়েছি সেগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে ভাজা পোড়া ছাড়া চলেই না, সবাই ভাজা পোড়া খেতে চায়। ভাত মাছ 1-2 দিন করেছিলাম, 1-2 দিন খেয়েছি, এরপর আর আমারও খেতে ইচ্ছা করে না। আমারও যেন কেন ভাজা পোড়াই খেতে ইচ্ছা করছিল। তো যেহেতু সারাদিন না খেয়ে থাকার পরে ভাত মাছ আসলে ওইভাবে কখনো খাওয়া হয় না, এই জন্যই সম্ভবত খেতে ইচ্ছা করে না। আর পেঁয়াজুটা হচ্ছে আমার ঘরে কমন একটা জিনিস, যেটা প্রতিদিনই বানাতে হয়, আমার হাজব্যান্ড পছন্দ করে। তো এখানে পেটিসগুলো হয়ে গিয়েছে, আমি এয়ার ফ্রায়ারের মধ্যেই রেখে দিচ্ছি। আর এখানে লাইটটা একেবারে কম মনে হচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছিল না। আর এদিকে আমার ভাজা পোড়া যেইগুলো সেইগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি। আর অনেক দিন পর আলু চপ বানিয়ে নিলাম। আর প্যাটিসের দিকে খেয়াল করতে করতে আমার আলু চপগুলো একটু বেশি হয়ে গিয়েছে। তো আমি সব কিছু এখন গুছিয়ে প্লেটে দিয়ে টেবিলে দিয়ে দেব। আমি সব কিছু 1 পিস বা 2 পিস করে সবার প্লেটে আলাদা আলাদা করেই দিয়ে দেই। আলাদা আলাদা করে দিলে সুবিধা হয়, যারটা সে খেতে পারে। আর অন্যভাবে নিলে হয়তো দেখা যায় ঝামেলা হয়ে যায়, ইফতারির সময় টানাটানি লেগে যায়। এজন্য একই প্লেটে সবাইকে যার মতো দিয়ে দিলে সুবিধা হয়। তো আমি প্যাটিসগুলো আগে উঠিয়ে নিচ্ছি, এরপর অন্য অন্য জিনিসগুলো গুছিয়ে দিয়ে দেব। এইদিকে আজানের প্রায় সময় হয়ে এসেছে। আমার একটু তাড়াহুড়োই লেগে যায় আজানের শেষ মুহূর্তের দিকটায় আর কি, কেন জানি না, কারণ হয়তো এক চুলাই আমি করার চেষ্টা করি এই জন্য। তো এদিকে আমি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। আর আপনারা তো এদিকে সবাই আস্তে আস্তে করে খাবারের জন্য চলে এসেছে, টেবিলে এসে বসে যাচ্ছে আর আমি খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। শরবত বানাতে হবে, আসলে একটার পর একটা জিনিস থেকেই যায়, মাঝে মাঝে আমি অনেক কিছু দিতেও ভুলে যাই। তো যাই হোক, কিছু ফলও দিয়ে দিচ্ছি। বাচ্চারা কেন যেন ফল সবজি এগুলো কিছুই খেতে চায় না, এটাই একটা সমস্যা। তো যাই হোক, আমি টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি, সাথে একটু লাচ্চিও বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এদিকে কিছু
ফল রেখেছি, যার যার ভালো লাগবে তারা এখান থেকে নিয়ে খাবে। কারণ হচ্ছে কিছু কিছু জিনিস খুলে খুলে রাখলে আসলে নষ্ট হয়। আমি একটা জিনিস খেয়াল করেছি যে রমজান মাসে আসলে খাবারের অনেক অপচয় হয়, অনেক খাবার নষ্ট হয়, হয়তো ফ্রিজে রাখতে হয়, না হয় ফেলে দিতে হয়। তো যাই হোক, এই তো আজকের ভ্লগ আমার। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।